বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে একটি কথা বহুল পরিচিত আছে যে কারো ভালো দেখলে আমরা অনেক সময় কুনজর প্রাপ্ত হই, অর্থাৎ অশুভ শক্তি বা বদ নজরের শিকার হই। আসলে কি বাস্তবে এ ধরনের বদ নজর রয়েছে? ইসলাম কি বলে? এ বিষয় নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে অনেক আগে থেকেই এ ধরনের প্রচলন রয়েছে যে আমরা বদ নজর বা কুদৃষ্টির শিকার হই। আর এ থেকে বাঁচতে আমরা যেমন ছোট বাচ্চাদের কপালে কালো টিপ দিয়ে থাকি, গাছ বা ফসলের ক্ষতির রক্ষা পাবার জন্য মাটির পাতিলে চুন লাগিয়ে দিয়ে থাকি, ঘরবাড়ি সোনার উপর পানি দিয়ে ধৌত করে বিভিন্ন উপায়ে বদ নজর কাটানোর চেষ্টা করি। যদিও এই ধরনের সামাজিক প্রথা আমাদের মাঝে রয়েছে যা নিতান্তই কুসংস্কার বা ইসলাম গর্হিত, ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রিয় বন্ধুগণ, আমরা যে এ ধরনের কার্যকলাপ করি, বাস্তবিক কি বদ নজর বা কুদৃষ্টির প্রভাবে একজন ব্যক্তি বা প্রাণীর ক্ষতি হয়ে থাকে কিনা, এ সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে? প্রিয় বন্ধুগণ, পবিত্র কোরআন হাদিস থেকে জানা যায় কুদৃষ্টি বা বদ নজর লেগে যাওয়ার কথাটি একেবারে সত্য। মানুষের চোখ লাগা কুদৃষ্টি এবং এর ফলে অন্য মানুষ বা জন্তু জানোয়ারের ক্ষতি হওয়ার কথা সত্য। এটা মূর্খতা সুলভ কুসংস্কার নয়। এক আয়াতে এসেছে, কাফিররা যখন কোরআন শোনে তখন তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তোমাকে আশ্রে ফেলবে। সূরা কলম আয়াত 51। এই আয়াতের কুদৃষ্টির প্রভাব বিষয় ইঙ্গিত করা হয়েছে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বদ নজরের প্রভাবকে সত্য বলে উল্লেখ করেছেন এবং এক হাদিসে তিনি বলেছেন অশুভ দৃষ্টির প্রভাব সত্য। যদি কোনো কিছু ভাগ্যের লিখনকে অতিক্রম করত তাহলে অশুভ দৃষ্টি তা করতে পারত। এছাড়া আমাদের প্রিয় আম্মিজান উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বদ নজরের প্রভাব থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো, কেননা বদ নজরের প্রভাব শত্রু। প্রিয় বন্ধুগণ, এছাড়া বদ নজরের কথা যে সত্য সে সম্পর্কে একজন বিখ্যাত সাহাবীর ঘটনা উল্লেখ করছি। সাহাবী আবু সহল ইবনে হুনাইফের একটি বিখ্যাত ঘটনা রয়েছে। একবার তিনি গোসল করার জন্য তিনি তার কাপড় চোপড় খুললেন। তারপর তার গৌরবময় ও সুঠাম দেহের উপর আমের ইবনে রবিআর দৃষ্টি পড়ে যায়। সঙ্গে সঙ্গে তার মুখ থেকে বের হয়ে পড়ে, আমি আজ পর্যন্ত এমন সুন্দর ক্লান্তিময় দেহ দেখিনি। তৎক্ষণাৎ সাহাবী আবু সহল ইবনে হুনাইফের দেহে ভীষণ জ্বর এসে যায়। আমাদের প্রিয় নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পেয়ে আমের ইবনে রাবিয়াকে আদেশ দেন সে যেন ওযু করে ওযুর পানি থেকে কিছু অংশ পাত্রে রাখে, তারপর তা যেন সাহল ইবনে হুনাইফের দেহে ঢেলে দেওয়া হয়। আদেশ মোতাবেক কাজ করা হলে সহল ইবনে হুনাইফা রক্ষা পেয়ে যান এবং তার জ্বর চলে গেল, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। এ ঘটনায় আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের ইবনে রাবিয়াকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, তোমাদের কেউ নিজের ভাইকে কেন হত্যা করতে চায়? তোমাদের দৃষ্টিতে যখন তার দেহ সুন্দর প্রতিভাবিত হয়েছে তখন তুমি তার জন্য বরকতের দোয়া করলে না কেন? মনে রেখো, বদ নজর লেগে যাওয়া সত্য। প্রিয় বন্ধুগণ, সুতরাং বুঝতে পারছেন পবিত্র কুরআন ও হাদিস থেকে এটাই প্রমাণিত যে কুনজর বা বদ নজর লেগে যাওয়ার বিষয়টি সত্য। সেই সাথে বন্ধুগণ, বলা যায় ক্ষতিকর ওষুধ কিংবা খাদ্য যেমন মানুষকে অসুস্থ করে তোলে, শীত ও গ্রীষ্মের তীব্রতায় যেমন রোগ ব্যাধির জন্ম দেয়, ঠিক তেমনি কুদৃষ্টির প্রভাব আমাদের ব্যক্তি জীবনেও রয়েছে। এক্ষেত্রে বিশ্বাস রাখতে হবে দৃষ্টিশক্তির মধ্যে এমন ক্ষমতা আল্লাহ তাআলাই দান করেছেন
তাই মানুষের উচিত আল্লাহ তাআলার উপর ভরসা করা এবং বদ নজরের প্রভাব থেকে সুরক্ষার জন্য আশ্রয় চাওয়া, প্রার্থনা করা। প্রিয় বন্ধুগণ, আমাদের ব্যক্তি এবং সামাজিক জীবনে বিভিন্ন ধরনের বদ নজর বা কুদৃষ্টির প্রভাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।